এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক বিশ্ব ইজতেমা মাঠের মধ্যে। আমি যেটা দেখতে পেয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন, বিশ্ব ইজতেমার যে প্রথম গ্রুপ জুবায়ের সাহেবের, সেই গ্রুপের কিন্তু 2টি ইজতেমা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। ইজতেমা মাঠের মধ্যে একটি নিয়ম, কিন্তু রাত 9টার মধ্যেই কিন্তু এই মাঠ খালি করতে হবে, তাদেরকে খালি করার আদেশ রয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে, তৎপরতা চালাচ্ছে, সেই দিকটা কিন্তু আসলে লক্ষণীয় অবস্থা। কিছুক্ষণ আগেও কিন্তু এই মাঠ কিন্তু ভরা ছিল, এখন কিন্তু তারা অনেকেই তাদের নিজ নিজ গন্তব্যস্থলে চলে গিয়েছে। এই হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দানের এই মুহূর্তের অবস্থা। আপনারা নিশ্চয়ই জানেন, এটা হচ্ছে প্রথম গ্রুপের দ্বিতীয় ইজতেমা। এরপরে কিন্তু সপ্তাহখানিক পরে আরেকটি ইজতেমা হবে, যেটা নাকি মাওলানা সাদ সাহেবের গ্রুপ বলা হয়। ওই গ্রুপের ইজতেমা কিন্তু এখনও 1 সপ্তাহ বাকি রয়েছে। এই হচ্ছে বিশ্ব ইজতেমা মাঠের বর্তমান পরিস্থিতি। এটা করাতে কি হয়েছে, একটা জিনিস কিন্তু সুবিধা হয়েছে, যেমন মানুষ যানজট থেকে অনেকটাই মুক্তি পেয়েছে, এবং মাঠের যে কার্যক্রম সেটাও কিন্তু অনেকটাই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এবং যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা সমমান একটা পরিস্থিতি তৈরি হয়েছে। উল্টাপাল্টা করার কোনো কিছুই কিন্তু নেই। আমি কিন্তু আগেই আপনাদের কাছে পরিষ্কার করেছি, এটা হচ্ছে প্রথম যেই গ্রুপটা ইজতেমা করে থাকে তাদেরই কিন্তু দ্বিতীয় একটা অনুষ্ঠান, দ্বিতীয় একটা ইজতেমা। এরপরে 1 সপ্তাহ পরে কিন্তু আরেক গ্রুপ তারা ইজতেমা করবে, তারা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে তাদের ইজতেমা পরিচালনা করবে। তাদের আবদার হচ্ছে এটা। এই হচ্ছে বিশ্ব ইজতেমার বর্তমান পরিস্থিতি। সবাই কিন্তু যার যার নিজ গন্তব্যস্থল চলে যাচ্ছে। মুনাজাতের পর থেকে কিন্তু মুসল্লিরা, যারা আগত মুসল্লি ছিল, তারা কিন্তু সবাই যার যার গন্তব্যস্থল চলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঠিক টঙ্গী বিশ্ব ইজতেমায় যে তুরাগ নদী হয়েছে, তুরাগ নদীর মাঝখানে কিন্তু আমি ইতিপূর্বে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখছেন মুসল্লিরা যার যার বাড়িতে এবং গন্তব্যস্থল যেখানে যাওয়ার কথা সেখানেই চলে যাচ্ছে। আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলতেছি, প্রথম ধাপের যে ইজতেমাটা হয় ওই গ্রুপেরই কিন্তু দ্বিতীয় ইজতেমা হয়ে গেল। এরপর কিন্তু সপ্তাহখানিক পরে কিন্তু আবার আরেকটি ইজতেমা হবে, যেটা নাকি সাদপন্থী, যারা নাকি সাদ গ্রুপের অনুসারী, তাদের ইজতেমা। যাই হোক, আমার বলাতে অনেক ভুল থাকতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।